যে কোনো নামাজের পরে 7 বার পড়লেই সাথে সাথে মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার যত ধরনের চাহিদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। যত ধরনের হাজত রয়েছে সব হাজত পূরণ হয়ে যাবে। আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তারপরে আপনার চাকরি চলে গিয়েছে, সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনার স্ত্রী অবাধ্য, স্বামী অবাধ্য, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, কোনোভাবেই আপনি থামাতে পারছেন না। আপনি নামাজের পর দোয়াটি 7 বার পাঠ করুন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হবে। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আসতেছে না, কথা বলছে না, ফোনে আপনি যোগাযোগও করতে পারছেন না, আপনি বলুন এভাবে আমলটি করুন, এভাবে দোয়াটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। সেই আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। নামাজের পর, যে কোনো নামাজের পর আপনি করতে পারেন। নামাজের মুসল্লায় বসে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনি ফরজ নামাজের পর যদি আমলটি করেন, তাহলে নামাজের পর যে তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আদায় করে এরপরে আপনি শুরু করে দিবেন। শুরুতেই আপনি কি পাঠ করবেন? সর্বপ্রথম গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করে হয়ে যাবার পর দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার যত ধরনের চাওয়া রয়েছে আপনি পূরণ করে দিন, আমার মনে যত ব্যথা বেদনা রয়েছে আপনি দূর করে দিন, হ্যাঁ আল্লাহ, আমার চাহিদা পূরণ করে দিন, আমার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, সংসারের অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন, রহমত বরকতে আপনি আমার সংসারটাকে ভরপুর করে দিন। এভাবে বলে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়া বলে দিচ্ছি, সেই দোয়া পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। এভাবে নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 7 বার গুনে গুনে পাঠ করবেন। যখন পাঠ করা যাবে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, মোহাম্মদ নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি সাথে সাথে রব্বে কারীমের দরবারে স্থানে বসে হাত উত্তোলন করবেন। হ্যাঁ আল্লাহ, নামাজের পরে আল্লাহ নামাজের মুসল্লায় বসে কিবলামুখী হয়ে আপনার সেই দরবারে হাত উত্তোলন করেছে, আমলটি করে আমার সকল ধরনের চাওয়া পাওয়া, মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিন। যত ধরনের হাজত রয়েছে আপনি পূরণ করে দিন, মনের ইচ্ছা পূরণ করে দিন। এভাবে যদি বলতে পারেন বিশ্বাস নিয়ে, দেখবেন আপনার সকল চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।